তো আমরা ওই উঁচু জায়গায় বসে খেলা করতেছিলাম। তার উঁচু জায়গা থেকে নিচে জায়গায় আমি যখন খেলতে, খেলতে ওপাশে তাকাই তখন আমি দেখতে পারি যে একটা ছোট বাচ্চা। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষের চলতে অনেক রকমের ঘটনাই ঘটে থাকে। তো আজকে আপনাদের সামনে একজন বোন কিছু কথা শেয়ার করবে, যে ঘটনাটি শুনলে আপনাদের শরীরের লোমটা দাঁড়িয়ে যাবে। অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা ঘটেছে তার সাথে, সেই ঘটনা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি। তো চলুন আমরা বোনটির মুখ থেকে শুনে নেই যে তার সাথে আসলে কি ঘটনাটা ঘটেছিল। আসসালামু আলাইকুম। আমার নাম নূর। আমি আজকে একটা ঘটনা ঘটবো। ঘটনাটি আসলে আমার সাথেই ঘটেছে। যখন আমি তখন খুবই ছোট ছিলাম। তখন আমি অ্যা উম নতুন যেখানে মাটি ফেলে ওখানে আমি খেলা করতেছিলাম, আমি আর আমার বোন। তো মাটি ফেললে তো সাধারণত ওখানে একটু উঁচু হয়ে যায়। তো আমরা ওই উঁচু জায়গায় বসে খেলা করতেছিলাম। আ তো তার উঁচু জায়গা থেকে নিচে জায়গায় আমি যখন খেলতে, খেলতে ওপাশে তাকাই তখন আমি দেখতে পারি যে একটা ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে। মানে আমি এটা স্পষ্টভাবে দেখি না, কিছুটা অস্পষ্টই দেখতে পাই যে ছেলেটা যাচ্ছে। মানে হেঁটে, হেঁটে একটা পুকুরের দিকে যাচ্ছে। এটা কি আপনি রিয়েল ভাবে দেখেছেন নাকি স্বপ্নের মাধ্যমে দেখেছেন এটা? না, স্বপ্নের মাধ্যমে না, আমি রিয়েল রিয়েল ভাবে ভাবে দেখেছি। দেখেছেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আ তারপরে? তখন তো আমি বিষয়টা দেখে একটু ওইদিকে পুকুরের দিকে যাই। তখন আমার বাবা পাশেই কাজ করতেছিল। আ তো উনি আমাকে পুকুরের দিকে যাওয়া দেখে উনি আমার পেছনে, পেছনে যায়। গিয়ে উনি আমাকে জিজ্ঞেস করে, "তুমি এদিকে কেন যাচ্ছ?" আ তো হচ্ছে আমি তখন আমার বাবাকে বলি যে, "আমি এদিকে একটা বাচ্চা ছেলেকে যেতে দেখলাম। এইজন্য আমি সেটা দেখার জন্যই আসছি।" পরে আমার বাবাও আমার সাথে দেখলো যে আসলেই কোনো বাচ্চা ছেলে আছে নাকি। আমার বাবা মনে করেছে যে হয়তো কোনো বাচ্চা ছেলে হয়তো এখান দিয়ে খেলতে, খেলতে এদিকে আসছে। তো উনি বিষয়টা ভালো করে উনি চারপাশে দেখলো। কিন্তু উনি আসলে কিছুই দেখতে পায়নি। পরবর্তীতে আমিও আর কিছু দেখতে পাইনি। পরে আমি রেগুলার আমার মতো খেলা করতেছিলাম। তো তার কিছুদিন পর থেকেই আমার আরকি প্রচন্ড পেটে ব্যথা হয়। একেক সময় ভালো লাগে না, মাথা ব্যথা করে। যেহেতু আমি অনেক ছোট ছিলাম তো আমার বাবা-মা সাধারণত এই বিষয়টি নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় পড়ে। তো ওনারা ডক্টরের কাছে নিয়ে যায়। তো ডক্টর সবকিছু বলে, "না, ও তো সুস্থ আছে, ওর কিছুই হয়নি।" তো পরবর্তীতে তারপর আমার আ আ তারপর আমার বিভিন্ন প্যারানরমাল সিম্পটম দেখা যায়। আ তো আমার বাবা-মা তখন চিন্তা করে যে তাহলে মেয়েকে একটু কবিরাজ দেখানো হয়। আমার রাতে ঘুম ভেঙে যেত, ঘুমাতাম না এবং আ অনেক সময় কান্না করতাম রাতে। তো হচ্ছে ওনারা চিন্তা করে পরবর্তীতে যখন আমরা একজন কবিরাজের কাছে যাই, তখন উনি বলে আর তখন উনি আমরা তখন বিষয়টা যদিও আমার ফ্যামিলি খুব একটা এরকম বিষয় বিশ্বাস করত না। তারপর যখন কবিরাজের কাছে যায় এবং কবিরাজ যখন ওই ঘটনাটার বর্ণনা দেয় যে আপনার মেয়ে যখন ওই বাচ্চাটাকে দেখেছে, ওই বাচ্চাটাই তখন ওই বাচ্চাটার কাছে এ এগিয়ে গেছে। তখন হচ্ছে ওই বাচ্চাটাই ওর উপর নজর দিছে এবং দূর থেকে মেয়ের রাশি ভারতো এইজন্য হচ্ছে ওর সাথে আসতে পারে এবং দূর থেকে যখন ওকে ইয়া করে তখন ও এরকম কান্নাকাটি করে। তারপর পরবর্তীতে যখন মানে এই ঘটনাটা বলে তখন তো সবাই অবাক যে কবিরাজ এই ঘটনাটা কিভাবে বুঝতে পারলো। তো এই ঘটনার কারণে আরকি সবার বিশ্বাস হয় যে আসলেই তাহলে প্যারানরমাল কিছু আছে। এই কারণে হচ্ছে আমার মেয়ে এরকম কান্না করে। পরবর্তীতে আমাকে ওই কবিরাজ কিছু পানি পড়ায় এবং একটা তাবিজ দেয়, যার ফলে পরে আমি ঠিক হয়ে উঠি। ওই আপনার যে পেটে যে ব্যথাটা করতো, এটা আসলেই আপনি যে ঘটনাটা যেদিন দেখেছেন, হুম, তার হুম। দেখার কতদিন পর থেকে পেটের ব্যথাটা শুরু হয়? ২-১ দিন পর থেকেই এরকম দু শুরু একদিন হয়। পর থেকে। হ্যাঁ। এরকম কতদিন ছিল এরকম পেটের ব্যথাটা? এরকম আসলে কবিরাজ যতদিন না দেখাইছিলাম তার আগে পর্যন্ত এরকম হতো। ব্যথাটা সবসময় থাকতো না। মানে মাঝে, মাঝে হতো, আবার মাঝে, মাঝে ঠিক হয়ে যেত। কিন্তু কি কারণে ব্যথাটা হতো মানে এটা আসলে বলা মানে যেত না। কনফার্ম এমনি বলতে পারতো ব্যথা না হতো। এরকম ভাবে। হ্যাঁ। এরপরে আপনার হয়তো কোথাও চলতে গেলে বা রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা হয়তো কোথাও যাচ্ছেন, সে সময় কোনো রকমের কোনো ভয় দেখিয়েছিল কিনা আপনাকে? না, এরকম কি মনে সেরকম হয়েছে কোনো কখনো? আমি ভয় তখন আমি অনেকটা ছোট ছিলাম তো আর মানে তখন তো আমি এরকম কিছু বুঝতে পারতাম না। কিন্তু আমার বাবা-মা ফিল করেছে যে আমি এরকম মানে অদ্ভুত আচরণ করি, কান্না করি, রাতে ঘুমাই না। আ এই রাত্রে ধরনের। ঘুমের মাঝে কান্নাও করতেন? হ্যাঁ, হ্যাঁ, রাত্রে ঘুমের আচ্ছা। মাঝে কান্না করতাম। এমনে ওইভাবে আপনাকে যে একদম আ কোথাও নিয়ে যাওয়া বা বাসা থেকে বের করে নিয়ে যাওয়া, অনেক সময় দেখা যায় না যে
বাসা থেকে হারিয়ে গিয়েছে, খবর পাওয়া যায়নি, 2 দিন 3 দিন পরে আবার দিয়ে গেছে, এরকম তো কোনো ঘটনা ঘটে না, না? এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে আমি হচ্ছে রাতে ঘুমাতে পারতাম না, অনেক বেশি ভয় পাইতাম, এবং হচ্ছে কান্না করতাম রাতে। তো ওই কবিরাজ সাহেবের যে ট্রিটমেন্ট ছিল, সেই ট্রিটমেন্টের পর থেকে আর সমস্যা তেমন একটা হয়নি? না, তারপরে থেকে আর কোনো সমস্যা হয় না, তো এখন কি ইনশাল্লাহ। আর ওরকম মাঝে মাঝে কোনো সমস্যা হয়? না, এখন আমি বড় হওয়ার পরে আর এরকম কোনো পরিপূর্ণভাবে সমস্যা, সুস্থ এখন? হ্যাঁ, পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। তো দর্শক মণ্ডলী, আপনারা যে ঘটনাটি শুনলেন, আসলে এরকম ঘটনা সচরাচর প্রায় জায়গায় হয়ে থাকে। কারণ মূলত এগুলো হচ্ছে জিন অথবা প্রেতাত্মার কিছু আসর থাকে, যেগুলোর কারণে মানুষকে প্রতিনিয়তই কিন্তু নানান রকমের পেরেশানিতে ফেলিয়ে দেয়। তো যাই হোক, বোন শেষমেশ একটি ট্রিটমেন্ট নিয়েছিল কবিরাজের থেকে। সেই ট্রিটমেন্ট নেওয়ার পর থেকেই তার আর সেই সমস্যাটা আর হয় না। তো এরকম যদি কখনো কারো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আপনারা ভালো কোনো কবিরাজ থাকলে তার সাথে, অথবা ভালো কোনো আলেম যদি থাকে তার সাথে পরামর্শ করে এই বিষয়গুলো অন্তত ক্লিয়ার করা দরকার। কারণ এই বিষয়গুলো আমি যতটুকু জানতে পেরেছি, যে এই ধরনের সমস্যা যদি আহ, দীর্ঘদিন যাবৎ যদি সে ধরে রাখে, তাহলে একসময় দেখা যায় এটা কিন্তু ভিতরে বসে যায়, তখন সেটা আর সারা যায় না। তো যাই হোক, আপনারা জানতে পারলেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।